ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। ঘরোয়া ক্রিকেট থেকে ক্রিকেটার উঠিয়ে আনতে জোন ভিত্তিক নির্বাচক রাখার পরিকল্পনা বিসিবির নবনিযুক্ত প্রধান নির্বাচক হাবিবুল বাশারের। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে নিয়মিত স্কোয়াডের বাইরে আরেকটি দল তৈরির ভাবনা সাবেক এই অধিনায়কের। দেশের ক্রিকেটে আরও 2 বছর সার্ভিস দিতে পারবেন সাকিব আল হাসান। 2027 বিশ্বকাপে এই অলরাউন্ডারকে নিয়েই পরিকল্পনার কথা জানালেন বাশার। দীর্ঘ প্রায় 8 বছর কাজ করেছেন বিসিবির নির্বাচক হিসেবে। মাঝে 2 বছর ভিন্ন ভূমিকায় থাকার পর আবারও নির্বাচক প্যানেলে ফিরলেন হাবিবুল বাশার। তবে এবার 4 সদস্যের প্যানেলে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছেন তিনি। ঈদের ছুটি শেষে মঙ্গলবার প্রথম দিন অফিস করেন বাশার। গণমাধ্যমের সাথে আলাপকালে আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনার কথা জানান সাবেক এই অধিনায়ক। বিকল্প পেতে যাতে কপালে চিন্তার ভাঁজ না পড়ে তার জন্য নিয়মিত স্কোয়াডের বাইরে আরেকটি স্কোয়াড তৈরির পরিকল্পনা নবনিযুক্ত প্রধান নির্বাচকের। ফোকাস তো ডেফিনেটলি এই সিরিজগুলি আমাদের তো প্রথম ফার্স্ট টার্গেটটা আমরা যেন সরাসরি কোয়ালিফাই করতে পারি, এটার প্রাইমারি টার্গেট। যেহেতু এই বছর অনেক খেলা, আমার মনে হয় একটা লম্বা গ্রুপ নিয়ে কাজ করতে হবে, ব্যাক টু ব্যাক সিরিজ আছে, তো আমাদের প্লেয়ারের পুলটা মানে একটু বেশি বাড়াতে হবে। সেটা যেন এমন হয় যে খারাপ যেন রিপ্লেস না করতে, যেন সবাই ভালো করে। এরকম যদি আমরা বাইরের যদি যেই 14 জন আউট অফ 14 অথবা 15 স্কোর হয়, তার বাইরে যারা আছেন হয়তো আরও 10 জন কিংবা আরও 15 জন, এই গ্রুপটা নিয়ে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। একটা দেশের ক্রিকেটের উন্নয়নে মূল স্তম্ভ ঘরোয়া ক্রিকেট। যদিও সুনজর আর নানা অব্যবস্থাপনায় জাতীয় দলের পাইপলাইন এখনও সমৃদ্ধ নয়, তবে লোকাল ক্রিকেটারদের দিকে বিশেষ নজর দিতে জোনাল ভিত্তিক নির্বাচক নিয়োগের ভাবনা জানালেন বাশার। নবনিযুক্ত আরও 2 নির্বাচক নাইম ইসলাম ও নাদিফ চৌধুরীর অভিজ্ঞতা কাজে লাগবে বলছেন নির্বাচক প্যানেলের চেয়ারম্যান। যে জন্য কাজ করবে, আমি যেই জন্য থাকি ওই জন্য সিলেক্টরের সাথে কিন্তু আমার কন্টিনিউয়াস যোগাযোগ থাকে। তাহলে তো ওই মানে যেসব প্লেয়ার চোখের বাইরে থাকে সেসব প্লেয়ারের মিস হবে না। নাইম অনেকদিন ধরে ঘরে ক্রিকেট খেলেছেন, তার কাছে হয়তো খুব ভালো ইনপুট আমরা পেতে পারবো। এই বিষয়ে তার অভিজ্ঞতাটা অনেক। নাদিফ চৌধুরী জুনিয়র লেভেলে কাজ করেছেন, ফার্স্ট ক্লাসে খেলেছেন, তো ঘরোয়া ক্রিকেটে কোন প্লেয়ারটা কেমন করছেন এই আইডিয়াটা তারা খুব ভালো দিতে পারবে। তো প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে এটা ডেফিনেটলি অনেক হেল্প করবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সাকিবের দেশে ফেরার আলোচনাটাও হয়েছে জোরালো। যদিও কবে ফিরবেন সেই উত্তর জানা নেই কারো। তবে জাতীয় দলে আরও 2 বছর সাকিব সার্ভিস দিতে পারবেন বিশ্বাস হাবিবুল বাশারের। 2027 বিশ্বকাপের পরিকল্পনায়ও থাকছেন তিনি, জানালেন বাশার। আই থিঙ্ক স্টিল হ্যাজ 2 more years। সাকিবকে যতটুকু আমি চিনি যে সাকিব কালকে এসে পরশু খেলবে না, ওরও প্রিপারেশন দরকার আছে। তো এটা তো ইমোশনের জায়গা না। ডেফিনেটলি আমরা যদি সাকিবকে যদি চিন্তাই করি আমি তো লম্বা সময় ধরে চিন্তা করি, এবং সাকিবের সার্ভিসটা আপনি ইউজ করতে পারেন, আপনার দল উপকৃত হবে। মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপে খেলে যেতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা আসলেও এপ্রিলের 1 তারিখ থেকেই পুরোদমে কাজ শুরু করবেন বিসিবির 4 সদস্যের নবগঠিত এই নির্বাচক প্যানেল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। হাসান আল মারুফের প্রতিবেদন দেখছিলাম। হাবিবুল বাশার সুমন এর আগে আসলে সিলেক্টর হিসেবে বেশ লম্বা সময় কাজ করেছেন, তবে তিনি এবার চেয়ারম্যান হয়েছেন বা প্রধান নির্বাচক হয়েছেন। সঙ্গে নাইম ইসলামের কথা তিনি বলছিলেন যে দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেট খেলেছেন। নাদিফ চৌধুরী আছেন, আসিফুল শান্ত তো আগে থেকেই আছেন। বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে এই নির্বাচক প্যানেল, সেটা মোটামুটি পরিষ্কার। এবং সাকিবকে নিয়েও কথা বললেন। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের 39তম জন্মদিন আজ। দেশের ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটেরও নানা রেকর্ডের রূপকার সাকিব। 2015 সালে একসাথে 3 ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার হওয়াটাই হয়তো তার ক্যারিয়ারের সেরা কীর্তি। সেই সাথে 2019 বিশ্বকাপে তার পারফরমেন্স ক্রিকেট বিশ্ব ভুলতে পারবে কি? মাগুরা জেলার সদর থানা। 1997 সালের 24 মার্চ সৈয়দ মাসরুর রেজা আর শিরিন আক্তারের কোল আলো করে জন্ম নেন এক ছেলে সন্তান। তিনি আর কেউ নন, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। 2004 সালে বিকেএসপিতে ভর্তি হওয়া সাকিব সময়ের পরিক্রমায় এখন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, তাই নয় কি? লাভ হিম, হেট হিম, বাট ইউ কান্ট ইগনোর হিম। ইংরেজিতে প্রচলিত এই প্রবাদটি যেন তৈরি হয়েছিল সাকিব আল হাসানের জন্যই।
12 জানুয়ারি 2015 বিশ্ব ক্রিকেটের নতুন এক ইতিহাস গড়েন সাকিব আল হাসান। টেস্ট, ওয়ানডে ও টি20তে একই সাথে 3 ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডারের মসনদে বসেন সাকিব। এখন পর্যন্ত বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে 3 ফরম্যাটের একসাথে সেরা হওয়ার কীর্তিটা তারই। এটাই প্রমাণ করে ব্যাটে বলে সাকিব ছিলেন কতটা অনন্য। 2019 বিশ্বকাপে পুরো ক্রিকেট বিশ্বকে সাকিব দেখিয়েছেন, চিনিয়েছেন তার জাত। ব্যাট হাতে 606 রান আর বল হাতে 11 উইকেট নিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান এই অলরাউন্ডার। বিশ্বকাপের এক আসরে 5 শতাধিক রান আর 10টির বেশি উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার তিনি। এখন পর্যন্ত দেশের হয়ে 71 টেস্টে করেছেন 4409 রান, নিয়েছেন 246 উইকেট। ওয়ানডেতে 247 ম্যাচ খেলে রান করেছেন 7570, উইকেট নিয়েছেন 317টি। আর 229 টি20তে সাকিবের রান 2551, উইকেট আবার 149টি। এমন অনবদ্য রেকর্ডের জন্য সাকিবকে আপনি ভালোবাসতে বাধ্য। তবে সাকিবের জীবনের প্রতিটি বাকি আছে নানা বিতর্ক। ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব গোপন করে পান আইসিসির নিষেধাজ্ঞা। স্ট্যাম্পে লাথি মারা থেকে শুরু করে শৃঙ্খলা ভঙ্গের কারণে বিসিবি থেকেও পেয়েছেন সাজা। তবে সাকিবের সব বিতর্ককে হয়তো ছাপিয়ে গেছে রাজনীতিতে যোগ দেয়াটাই। এ কারণগুলোতেই হয়তো সাকিবকে আপনি ঘৃণাও করতে পারেন। কিন্তু দেশের ক্রিকেটে সাকিবের অবদান, তার ব্যক্তিত্ব, ক্রিকেটের প্রতি তার মেধা আর মনন আপনি কি দূরে ঠেলতে পারবেন? বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয়কে তাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন সাকিব আল হাসান। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। সাকিবের গল্পটা একেবারে সাকিবের মতোই অনন্য, অসাধারণ এবং সেখানে সব কিছুই আছে। তবে হাসিনুর রহমান যেমনটা বলছিলেন, তাকে ভালোবাসতে পারেন, ঘৃণা করতে পারেন, তবে ইগনোর করতে পারবেন না। গল্পটা আছে আরও একজনের। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ডানপিটে। গাছে ওঠা, নদীতে গোসল করা আর মাছ ধরা ছিল প্রিয় শখ। সেই ইচ্ছেগুলোকে পূর্ণতা দিতেই গড়ে তুলেছেন স্বপ্নের বাগান বাড়ি। বলছি জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের কথা। ঈদের ছুটি হোক কিংবা সামান্য অবসর, সময় পেলেই রাজশাহীতে ছুটে যান পাইলট। খালেদ মাসুদের ঈদ উদযাপন আর বাগান বাড়ি নিয়ে বিশেষ রিপোর্ট। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায়, লতায় পাতায়, উদাসী বনের বায়, যেখানে শাপলা শালুকেরা দল বেঁধে করে খেলা, যেখানে রাখাল বাজায় বাঁশি সারাদিন সারাবেলা। রাজশাহী জেলার গোদাবাড়ি উপজেলার চর নারায়ণপুরের এই বাগানবাড়িতে এসে পল্লীকবি জসিমউদ্দিনের নিমন্ত্রণ কবিতার লাইনগুলো খুব করে আপনার মনে পড়ার কথা। সারি সারি তাল গাছ, আম, লিচু, কদবেল, বরই, সফেদা, রঙ্গন, গোলাপ, বকুল, কত শত দেশি ফল আর ফুল গাছ মোহিত করবে আপনাকে। এটি কোনো রিসোর্ট নয়, এটি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির বর্তমান পরিচালক খালেদ মাসুদ পাইলটের বাগান বাড়ি। কর্মসূত্রে থাকেন ঢাকায়, কিন্তু সময় পেলেই পাইলট ছুটে যান জন্মভূমি রাজশাহীতে। ছুটে আসেন সবুজের সমারোহে গড়ে ওঠা এই বাগান বাড়িতে। বাড়িতে থাকা হাঁস, মুরগি, কবুতরগুলোকে নিজ হাতে খাওয়াতে পছন্দ করেন পাইলট। নিজের অজান্তে লম্বা সময় আমার দেখা গেলো যে বাবা মা ছাড়াই আমাকে কিন্তু লাইফটাকে কাটাতে হয়েছে। ঠিক মতো সময় দিতে পারি না, বাবা মাকে কেয়ার করতে পারি নাই। আমি ঢাকায় থাকি, তখন থেকে মনে হলো একটা জায়গা হবে যেখানে পুকুরে মাছ ধরবো, চারিদিকে গাছ হবে, আব্বা আম্মাকে ওখানে এনগেজ করে রাখবো। আব্বা আম্মা রিটায়ারমেন্টে চলে গেছে, একটা সময় বয়স হবে, আমাকে খুব কম পাবে। আব্বা আম্মা গাছ, মুরগি, হাঁস সেগুলো নিয়ে এনগেজ থাকবে, ব্যস্ত থাকবে। তাদেরকে আটকায় রাখা, যেন অ্যাটলিস্ট কিছু সবুজের সাথে মিশে থাকা, তাদের ভালো সময় যেন কাটে। তো এই সব চিন্তা করেই এই পুকুরটা একটা ভাঙাচোরা পুকুর ছিল। এখানে কোনো গাছ ছিল না, একদম কিছু ছিল না, এখানে চাষবাস হওয়ার মতো জায়গা ছিল না। তো তখনই মাথার মধ্যে আসলে যে এরকম একটা জায়গাকে বিক্রি হবে চিন্তা করে তখন দিলাম, গাছগুলো লাগালাম। আল্লাহর মধ্যে এখন গাছগুলো অনেক বড় হয়ে গেছে। শুধু ওই একটাই মিসই করি আব্বা আম্মা, যে আব্বা আম্মা এই স্মৃতি খুব সুন্দর জড়িয়ে আছে এখানে। তো আব্বা আম্মা নাই, কিন্তু গাছগুলো সব আছে। আব্বা আম্মার হাতে লাগানো অনেক গাছ আছে, অসাধারণ সময় কাটে, ওই একটাই মিসিং। পাইলটের এই বাগান বাড়ি তৈরি কিন্তু একটি পুকুর কেনার মাধ্যমে।
মাছ ধরতে খুব ভালোবাসেন খালেদ মাসুদ, সেই সাথে গাছ লাগানোর শখ। এই দুই নেশার ফল মনোমুগ্ধকর এই বাগান বাড়ি। পদ্মার পাড়ে বেড়ে উঠেছি, সারাক্ষণ চরে যে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, আর নদীর পানিতে গোসল করতাম টিউব নিয়ে। পুকুরের মধ্যে ধরেন 3-4 ঘন্টা চোখ লাল হয়ে গেছে। তো ওই ছোটোবেলা থেকে মাছ ধরার শখ ছিল, সব কিছুরই মানে যেটা হয় একটা মফস্বল ছেলের। গাছ লাগানোরও শখ ছিল, বাড়ির পাশে জায়গা ছিল, কোদাল দিয়ে খুব ছোটোবেলায় বাজার থেকে ওই লাল শাকের চারা বিচি একদম পুরো ধানের মতো হয়, এগুলো নিয়ে এসে ছিটাই দিতাম। দেখা গেলো যে 15-20 দিন পর 30 দিন পর দেখা গেলো যে সবুজ শাক উঠেছে, একসাথে লাল শাক উঠেছে। এটা দেখতে মজা লাগতো। ছোটোবেলায় একটা কৃষি বিজ্ঞান নামে আমার স্কুলে একটা সাবজেক্ট ছিল, তো কৃষি বিজ্ঞান এগুলো পড়তাম, কীভাবে কলম করে, কীভাবে গাছ লাগায়, চারা করে কীভাবে। তো ছোটোবেলা থেকে এই ধরনের আমার কাছে এগুলো জিনিস খুব টাচ করতো। ঈদের আনন্দটা সুযোগ থাকলে অবশ্যই রাজশাহীতে উদযাপন করতে ভালোবাসেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। কিন্তু ঈদ এলেই বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার শামসুল ইসলাম মোল্লাকে খুব মিস করেন তিনি। শুধু তাই নয়, এই বাগান বাড়ির পরদে পরদে মিশে থাকা বাবা ও মায়ের স্মৃতিও বারবার পাইলটকে টেনে আনেন এখানেই। নামাজ পড়তাম ঈদের, এবং ঈদের নামাজ পড়ার পরে আমার মনে আছে সবসময় হয় বামে অথবা ডানে আব্বাকে রাখতাম, এবং সারা বছর তো আব্বাকে পেতাম না, তো আব্বার বডিটা আমার গায়ের মধ্যে লাগা রাখতাম, টাচ করে রাখতাম, এনার্জি ফিল করতাম যে আব্বা আমার সাথে একটা বিশাল একটা এনার্জি পাওয়া যেত। মনে আছে যে জাস্ট শুধুমাত্র যখনই দোয়া শেষ, নামাজ শেষ, দোয়া শেষ, সাথে ফার্স্ট কোলাকুলিটা আব্বার সাথে করতাম। এটা আমার মানে জন্মের পর থেকে আমার মনে আছে সবসময় ফার্স্ট কোলাকুলিটা করতাম আব্বার সাথে। তো এই হাগটা ছিল, মানে কোলাকুলিটা ছিল সবচেয়ে কোয়ালিটি মুহূর্ত বাবার সাথে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। প্রতিবছর ঈদ আসলেই জয়পুরহাটের স্থানীয় স্কুলগুলোতে শুরু হয় ক্রিকেট উৎসব। ক্রিকেট টুর্নামেন্টগুলোতে এসএসসি ব্যাচ ভিত্তিক সাবেক শিক্ষার্থী ও খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। দেখব এবছরের আয়োজন কেমন হলো। ঈদের দিন থেকেই জয়পুরহাটের বেশ কিছু স্বনামধন্য স্কুলে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। আরবি সরকারি উচ্চ বিদ্যালয়, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ বেশ কিছু স্কুলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও খেলোয়াড়দের নিয়ে চলছে এই ক্রিকেট আয়োজন। টুর্নামেন্টে অংশ নিয়েছে 21টি দল। সাবেক শিক্ষার্থী ও খেলোয়াড়রা বলছেন, এ ধরনের আয়োজন পুরাতন ও সাবেক খেলোয়াড়দের মধ্যে সেতু বন্ধন ও নতুন খেলোয়াড় তৈরিতে সহায়ক হয়ে উঠবে। KHPL টুর্নামেন্টে অংশ নিয়ে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। খেলোয়াড় তৈরি করার যে আয়োজনটা, সেইটা আমাদের স্কুল কর্তৃপক্ষ এবং আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা মিলে আমরা যেটা করছি, সেটা আমি মনে করি যেটা একটা দৃষ্টান্ত হিসেবে থাকবে। প্রতিটা জেলায় যদি এভাবে খেলার আয়োজন তৈরি করা হয়, তবে যুব সমাজকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। অর্থাৎ অগ্রগতির বাংলাদেশ যেটা করতে হলে আমাদের কিন্তু ছেলে মেয়েদেরকে দেহ মনে সুস্থ করে বড় করতে হবে। এই ধরনের যদি আরো আয়োজন করা হয় বিভিন্ন পরিসরে, এখান থেকে নতুন খেলোয়াড় তৈরি হবে যারা জাতীয় পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে। রাষ্ট্রপতিটা বলে বোঝানো যাবে না। আমরা 2 বছর পরে আবার পুনরুদ্ধার করলাম আমাকে শিরোপা। আমরা গত 2 বছর আগে রানার হয়েছিলাম, তো আসলে ভালো লাগতেছে 2 বছর পরে আবার এটা ফিরে পাইছি। আজকের যে খেলা, যে আনন্দ আপনি কথা বললেন, এটা আনন্দ বলে শেষ করা যাবে না। এটা একটা উপভোগের বিষয়, এটা আমাদের একটা মিলন মেলা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য ফজলুর রহমান সাই। তিনি বলেন, এ ধরনের টুর্নামেন্টের জন্য দরকার পৃষ্ঠপোষকতা। আমার খুব ভালো লাগছে যে ভ্রাতৃত্ববোধের যে একটা অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে, এটা খুব ভালো লাগছে আমাকে। এটা চালু থাকা দরকার এবং আরো বেশি হওয়া দরকার, যে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ছাত্ররা এক জায়গায় হয়ে এই খেলাধুলা করছে। আমি আর সাফল্য কামনা করি। আমরা ব্যক্তিগতভাবে এক সহযোগিতা করি, যতটুকু পারি আমাদের সাধ্যমতো সহযোগিতা করি, এবং এই সহযোগিতা সবার পক্ষ থেকে করে এটাকে চালু রাখা দরকার। টুর্নামেন্টের নবম আসরে চ্যাম্পিয়ন হয়েছে এসএসসি 2004 ব্যাচ ও রানার্স আপ হয়েছে এসএসসি 2017 ব্যাচ। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল। তবে মাঠের লড়াই শুরুর আগেই সেলেসাও শিবিরে হানা দিয়েছে ইনজুরি। বিশেষ করে রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে কোচ কার্লো আনচেলোত্তিকে। এদিকে ফিনালিসিমা বাতিল হলেও ব্যস্ত সময় পার করতে হচ্ছে আর্জেন্টিনাকে। ফ্লোরিডার রৌদ্রোজ্জ্বল সকালে অরল্যান্ডোতে ঘাম ঝরিয়েছে ব্রাজিল দল। লক্ষ্য 26 মার্চ ফক্সবোরো জিলেট স্টেডিয়ামে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং 31 মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের শক্তিমত্তা ঝালিয়ে নেয়া।
তবে মাঠের অনুশীলনে অনুপস্থিত ছিলেন আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস। গত রোববার ইংলিশ লিগ কাপের ফাইনালে হারের তিক্ততার সঙ্গে যোগ হয়েছে হাঁটুতে চোট, যদিও কোচ এখনো তার বিকল্প ঘোষণা করেননি, যা ইঙ্গিত দিচ্ছে গ্যাব্রিয়েলকে পাওয়ার আশা এখনো ছাড়ছে না টিম ম্যানেজমেন্ট। এর আগে অবশ্য বাধ্য হয়ে স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে আনচেলত্তিকে। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে করেন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন ফ্ল্যামিঙ্গোর অভিজ্ঞ লেফট ব্যাক আলেক্সান্দ্রো। তার পরিবর্তে ক্রুজেইরোর তরুণ প্রতিভা কাইকিকে জরুরি তলব করেছেন ইটালিয়ান এই মাস্টারমাইন্ড। রক্ষণ ভাগের এই রদবদল নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও অরল্যান্ডোর ক্যাম্পে জয়ের মন্ত্রেই উজ্জীবিত ভিনিসিয়াস রদ্রিগোরা। এদিকে ফিনালেসিমা বাতিল হওয়ার পর গুয়েতামালার বিপক্ষে ম্যাচটি বাতিল হয়েছে আর্জেন্টিনার। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ মুহূর্তে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে। মেসিদের প্রতিপক্ষ মরিতানিয়া ও জাম্বিয়া। আগামী 28 মার্চ ভোর 5:15 মরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে মেসিরা লড়বে 1 এপ্রিল ভোর 5টায়। শুধু ব্রাজিল আর্জেন্টিনা নয়, ফিফা আন্তর্জাতিক ম্যাচের বিরতির সময়টাতে অন্যান্য জাতীয় দলগুলোও ঝালিয়ে নেবে নিজেদের, যেখানে 27 মার্চ থাকছে 4টি ম্যাচ। এছাড়া 28, 29, 30 ও 31 মার্চ আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, কলম্বিয়া ও মেক্সিকো সহ আরও অনেক দল। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।